স্টেজ অতদারি অভিজ্ঞতা কম। এখানে সম্মানিত এমপি সাহেব আছেন, ইলিয়াস মোল্লা এবং আমার ভাই আসলাম ছিল আমার বন্ধু। আরেকজন আসার কথা, কাজে আটকানে আসতে পারেনি। আমার প্রথম কাজ হলো আমি 100 সিনেমার ডলবি করব। প্রথম সবাই তালি দেন। প্রতি মাসে 2টা ছবি দেওয়ার চিন্তা ভাবনা করবো। যে সে মাসে না দিতে পারবো, একটা ছবি কম হলে 50,000 টাকা আমি ওই সিনেমা হলে জরিমানা দেবো। সিনেমা হলের পরিবেশ ভালো করতে হবে। সিনেমা হলের পরিবেশ খুব একটা ভালো না, ভালো ঘরে ছেলে মেয়ে গিয়ে বসে দেখতে পারে না। ডলবি হয়েছে, কিন্তু ডলবিটা হলো আড্ডা দল, বাজে আড্ডা। বসুন্ধরা ওটা বাজে আড্ডা, ওই যমুনা বাজে আড্ডা, ওটা সিনেমা দেখতে চায় না। তা আমাদের প্রতিটা সিনেমা হলই যেন ডলবি হয়, প্রতিটা সিনেমা হল যেন ভালো হয় সেটা করবো, এবং অনেক কম পয়সায় যেন ওরা মেশিন লাগাইতে পারে সেটাই দেখবো। আমরা 3,60,000 টাকার মধ্যে আমরা সিনেমা হলে মেশিন লাগাবো। আমার সর্বশেষ কথা, ছবি ছাড়তে পারবো না, এটা সত্য। যেহেতু এটা করতে করতে এটা একটা মানুষ ঢুকে যায়, আমিও ঢুকে গেছি এটার ভিতরে। এর থেকে বের হওয়ার উপায় নাই, আর বের হয়ে করারও কিছু নেই, কারণ আমার মন টন সবই ফিল্মের উপরেই ছিল, এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। আমি আমার 3টা ছবি কমপ্লিট করা আছে এখন। তা আমি এখন 7টা ছবির গল্প নিয়ে এখন কমপ্লিট, আমার 7টা ছবি করবে পরপর ডাইরেক্টর। আমার 3জন ডাইরেক্টর ওকে করা আছে, একজনের পর একজন যাবে এডিটিং। যেহেতু ছবি করতে হলে যদি ট্রেন লাইনের বগি মাঝখান দিয়ে ছুটে যায়, ওই ট্রেন লাইন ওখানে পড়েই থাকে। তা আমারও ইচ্ছা, আমি বগির রকমই আমি ট্রেন বিগত দিনেও করছি, এখনও করার ইচ্ছা, এবং অতি সহজে ছবি বানাইতে পারি, এবং যে জানা ওই জানার শেষ এবং ফার্স্ট সবই জানা। তবে ফিল্ম ভালো কিভাবে হয়, সুন্দর কিভাবে হয়, এটার চেষ্টা করব। আমার মনে হয় ফিল্ম, আমার আগে কেউ টিভিতে বসতো না, এখন টিভিতে বসে, ছবি দেখলে বসে। হ্যাঁ, ভিলেন করছি খারাপ, যত খারাপ হয় আমার গালি দিলাম, এটা পছন্দ। ইলিয়াস বললো যে হ্যাঁ খারাপ ছবি, হ্যাঁ খারাপ, আমি তো ভিলেন, আমি যত খারাপ নোংরা আমি যত দেখাইতে পারি, আমার স্টেজে স্যান্ডেল ভেঙে উঠে আমি দেখি, কারণ আমি ক্যারেক্টার, আমার ওই চরিত্রটাই খারাপ। তো যাক, সর্বশেষ কথা হলো ফিল্ম সৌন্দর্য ভালো হোক এটি আশা করি, এবং আপনারা সবাই ছবি দেখেন। ভিডিও পাইরেসিটা যেন না হয়, পাইরেসির জন্য আমরা ফিল্মে ইন্ডিয়া, আমাদের অনেক কম বাজেটের ছবি হয়েছে ইন্ডিয়ান ছবি। ক্যালকাটা, এখন ক্যালকাটা অনেক উপরে চলে গেছে, কারণ ওরা বিভিন্ন দেশে বিভিন্ন লোকেশন পায়, ওদের টাকা আসে, আমাদের টাকা আসে না। আমাদের আগে ফিল্ম করতে 1 কোটি 30-40 ঘুরিয়ে যেত, আমাদের টাকা আসছে আগে। ফিল্মে টাকা, হ্যাঁ আছে টাকা, টাকা থাকে না তা না, তবে ছবি ভালো বানাইলে অবশ্যই চলবে, ভালো চলবে। তবে সর্বশেষ কথা, ফিল্মের জন্য যতটুকু ভালো করতে হয় ভালো করব, আপনাদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। মেঘলা সম্পর্কে বলো। মেঘলা মেঘ, যেহেতু আমি কাজ করব, ও একটা আগ্রহ করলো, ঠিক আছে করো, চলো আমার সাথে। মেয়ের পাশে থাকলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কাজ ভালো করতে পারলে, ভালো মানসিকতা থাকতে পারলে অবশ্যই ভালো থাকবে। আমার মেয়ে তো একাই লন্ডন গেছে, একাই ঘুরে আসছে। ইলিয়াসও গেছে মাঝখানে, ও ঘুরে আসছে, ঘুরেছে হবে। ভাই ভাইয়ের কাজ করা, বোন বোনের কাজ করা, সবাই পাশাপাশি যে যেখানে আছে মাথা গরম না করে সুন্দর পরিবেশ যেভাবে হয়, বউ বাচ্চা, হ্যাঁ সবারই বউ বাচ্চা, কিন্তু আপনাকে জন্ম যে দিয়েছে মা, তার দিকে একটু ভালো করে তাকান। বউ বাচ্চাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। মার দিকে একটু খারাপ নজর হইলে আপনারও খারাপ হবে, ভালো কিছু না হবে। আপনি ছেলে মেয়ের আদর করবেন, মাকে খাবার দিবেন না, এটা ঠিক না। মায়ের আগে দেখেন যে জন্ম দিয়েছে, তাকে দেখেন,
ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আপনারা মনোহর হোসেন দীপজল সাহেবের মূল্যবান বক্তব্য শুনলেন। এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছেছেন। গতকাল আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন গিয়েছে। সেই নির্বাচনে বিজয়ী সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব বদিউল আলম খোকন দুইজনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এখানে একটা চেয়ার দাও। এখন হ্যাঁ বলছি, পরিচালক হলো সব কিছু ফিল্মের। আমি প্রতি মাসে পরিচালক সমিতি 50,000 টাকা করে দেবো। যারা এখন খুব অসুবিধা আছে, দেখা যায় ভালো, কিন্তু চলা খুব কঠিন ব্যাপার ফিল্মে, এখন বর্তমান অবস্থা খুব খারাপ। তা আমি প্রতি মাসে 50,000 করে ফিল্মে পরিচালক সমিতি আমি করবো। আমি যতদিন জীবিত থাকবো প্রতি মাসে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সভাপতি সাহেব তো বলবেনই, তাও আমিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্য এমন কোনো মানুষ আমরা হয়তো মাঝে মাঝে পাই যে উনি আজীবন বেঁচে থাকবেন, তারপরে পরিচালক সমিতিকে দুঃসহ পরিচালক যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য মাসে 50,000 টাকা দেবেন। ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় মনোহর হোসেন দীপজল সাহেবকে। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুর আগের মুহূর্তে আমাদের নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার দুটো কথা বলবেন। ধন্যবাদ আকবর ভাইকে। আকবর ভাই নবনির্বাচিত সহসভাপতি, গতকাল যে নির্বাচন হয়েছে বিপুল ভোটে বিজয় হয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আমার মামা দীপজল, আমি মামা বলেই ডাকি, আমাকে